নমস্কার, শিখার রান্নাঘরে আবার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি ভালো লাগবে, একটু স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর কি করে আমি এই বেলের শরবতটা তৈরি করলাম জানতে গেলে পুরোটাই দেখতে হবে। চলুন দেখি নেওয়া যাক কী করে তৈরি করলাম এই বেলের শরবতটা। প্রথমে আমি এখানে একটি বড় বেল নিয়ে নিয়েছি, বেলটাকে ফাটিয়ে নেব। এবার আমি একটি চামচের সাহায্যে বেলগুলোকে একটি পাত্রে তুলে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতন দুধ দিয়ে দেবো। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, চাইলে আপনারা আমুল দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু গরুর দুধে খেতে বেশি ভালো লাগে। এটাকে ভালো করে মিশিয়ে আমি আটিগুলোকে বার করে নেব। একটি মিক্সির জার নেব, এর মধ্যে আমি কিছুটা কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। সামান্য জল দিয়ে একটি মিক্সিতে পিষে নেব। পেশাটা বেশ হয়ে গেছে, এবার এটাকে আমি বেলের মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতন চিনি, সামান্য বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটি চালনি দিয়ে এটাকে আমি চেলে নেব। বাদবাকি আটিটা বেরিয়ে যাবে। এর মধ্যে আমি পরিমাণ মতন বরফ দিয়ে দেবো। বরফ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, আর বরফ দিলে খেতেও বেশ ভালো লাগে। এবার আমি উপর দিয়ে কেশর ছড়িয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার বেলের শরবত। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর একটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।